চট্টগ্রামে বড় ধরনের ভূমিকম্পে 2 থেকে 2.5 লাখ ভবনই ঝুঁকিতে। এমন তথ্য জানিয়ে বিশ্লেষকরা বলছেন, অপরিকল্পিত নগরায়ন, ঝুঁকিপূর্ণ স্থাপনা অপসারণ না করা এবং নিয়মনীতি উপেক্ষা করে ভবন নির্মাণ প্রতিনিয়ত বাড়াচ্ছে ঝুঁকি। তবে ঝুঁকি কিংবা ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় কোনো প্রস্তুতিই নেই সরকারি সংস্থাগুলোর। ইমদাদুল হকের রিপোর্ট। ইট পাথরের এক বিস্তীর্ণ জমিন, পাখির চোখে বন্দরনগরী চট্টগ্রামের এমন রূপ হয়তো বেশ মায়াময়। কিন্তু দৃশ্যত সাজানো গোছানো এই নগর জনপদ কতটা নিরাপদ? সমীক্ষা বলছে, চট্টগ্রাম অঞ্চল যে টেকটনিক প্লেটের উপর দাঁড়িয়ে আছে, তাতে 8.5 মাত্রা ভূমিকম্প হলে নগরের 2 থেকে 2.5 লাখ ভবন ক্ষতিগ্রস্ত হবে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। শুধু তাই নয়, দেশের অর্থনীতির লাইফলাইন সমুদ্রবন্দর, প্রধান তেল শোধনাগার, কয়েকটি শিল্পাঞ্চল সহ ভূমিকম্প ঝুঁকিতে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থা করা না হয়, সেটা দেখা যাচ্ছে চট্টগ্রাম বন্দর অচল হয়ে যাবে। এরপর আছে আমাদের ইস্টার্ন রিফাইনারি, এরপর আছে ইপিজেড এবং চট্টগ্রামে একটা শিল্প নগরী, এটা কিন্তু একেবারেই অচল হয়ে যাবে এবং দেশের ইকোনমিকের উপরে বড় একটা আঘাত আসবে। এমন ঝুঁকি মাথায় নিয়ে কতটা প্রস্তুত ফায়ার সার্ভিস? কর্মকর্তারা বলছেন, ভূমিকম্প বা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের উদ্ধার কাজে সরঞ্জাম স্বল্পতা তো আছেই, সেই সাথে অপরিকল্পিত নগরায়নের ফলে দুর্ঘটনাস্থলে পৌঁছানোই বড় চ্যালেঞ্জ। আপনি সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে না, ইউটিলিটি সার্ভিসগুলো কোলাপস করবে। একটা আর্থকুয়েকের মতো ডিজাস্টার হলে সেক্ষেত্রে আমাদের ওই জাতীয় স্টেক হোল্ডার যারা আছে, যারা এই জাতীয় সার্ভিসগুলোর সাথে জড়িত, প্রত্যেকের এগিয়ে আসা এখানে দায়িত্ব আমি মনে করি। নগরে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরির দায়িত্ব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের, আর এসব ভবন অপসারণের কাজ সিটি কর্পোরেশনের। কিন্তু ভয়াবহ ঝুঁকির মধ্যেও গত কয়েক বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত বা অপসারণের কোনো উদ্যোগই নেই এই দুই সংস্থার। যে বিল্ডিংয়ের ডিজাইন করেন, হাইরাইজ বিল্ডিংয়ের ডিজাইন করেন, আমরা প্রপারলি চেক করছি এই সীমিত জনবল দিয়ে, এবং সামনে আমাদের সেটআপটা আমরা বাড়ানোর চেষ্টা করছি যাতে হাইরাইজ বিল্ডিংগুলোকে আমরা আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় আমরা যাতে কমপ্লিট চেকটা করতে পারি, চেক করার পর তাকে আমি প্ল্যানটা দিতে পারি। আজকে আমরা এত বেশি মেগা প্রজেক্ট করেছি, মানে আনপ্ল্যান্ড একটা সিটি করে ফেলেছি। কোনো এক জায়গায় কোনো একটা ডিজাস্টার যদি হয়ে যায়, এই ফ্লাইওভারের জন্য আপনি কোথাও ঢুকতে পারেন কিনা সেটা একটা প্রশ্ন। এটা একটা বিশাল চ্যালেঞ্জ আমি মনে করছি। আমার মনে হয় এগুলো নিয়ে আমাদের আরো চিন্তা করা উচিত বলে আমি মনে করি। কয়েক বছর আগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের করা তালিকা অনুযায়ী নগরে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা মাত্র 94টি। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।